নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ভোটের সময় বুথে যারা কাজ করেন অর্থাৎ পোলিং পার্সোনালদের সঙ্গে সেক্টর অফিসারের কাজের একটা সম্পর্ক থাকে। সমস্ত কাজ কিন্তু সেক্টর অফিসারের মাধ্যমেই হয় এবং সেক্টর অফিসারদের বেশ কিছু দায়িত্ব থাকছে বুথে যারা কাজ করবেন অর্থাৎ পোলিং পার্সোনালদের জন্য। এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গ যে মুখ্য নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে। সেক্টর অফিসারের দায়িত্বগুলি কি কি, যেগুলি পোলিং পার্সোনালদের সঙ্গে রিলেটেড, সেগুলো একটু দেখে নেওয়া যাক। যেমন বুথে বুথের যে সুযোগ সুবিধা, বুথে পোলিং স্টেশনে পর্যাপ্ত খাবার, জল এবং ব্যবহারযোগ্য টয়লেট বা বাথরুমের ব্যবস্থা নিশ্চিত করতে হবে সেক্টর অফিসারদের। এই ব্যবস্থাগুলো আগে থেকেই ঠিক করে রাখা উচিত। যদি না থাকে তবে অবিলম্বে ব্যবস্থা নিন। পোলিং অফিসাররা যেন ব্যক্তিগত প্রয়োজনীয় স্থানীয় ব্যক্তি বা ক্লাবের উপর নির্ভর না করেন, এই ধরনের কোনো গাফিলতির জন্য সেক্টর অফিসার দায়ী থাকবেন। প্রত্যেক জেলা নির্বাচনী আধিকারিককে ভেন্ডরের মাধ্যমে খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে, যাতে কোনো অননুমোদিত সংস্থা আতিথেয়তা প্রদান করতে না পারে। অর্থাৎ সেক্টর অফিসারকে পোলিং পার্সোনালদের জন্য খাবার, জলের, বাথরুমের ব্যবস্থা করতে হবে এবং বাইরের কোনো লোকের কাছ থেকে যাতে সাহায্য না নিতে হয় সেটা সেক্টর অফিসারকেই দেখতে হবে। যদি সাহায্য নিতে হয় তাহলে কিন্তু তার জন্য দায়ী থাকবেন সেক্টর অফিসার। যেসব পোলিং স্টেশনে সীমানা প্রাচীর নেই সেখানে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স জওয়ানদের মোতায়েন সহজতর করার জন্য ভবনের প্রবেশপথে বাঁশের বেড়ার পরামর্শ দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ভবনের চারপাশ পুরোপুরি ঘেরার প্রয়োজন নেই। অর্থাৎ সেক্টর অফিসার কিন্তু যাদের প্রাচীর নেই সেখানে একটা বেড়ার ব্যবস্থা করবেন এবং সিএপিএফ জওয়ান মোতায়েন সহজতর করার ব্যবস্থা করতে হবে। ওয়েবকাস্টিং ও ক্যামেরা বসানোর জন্য যথেষ্ট পাওয়ার পয়েন্ট এবং প্লাগ পয়েন্ট দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। এছাড়া এজেন্সির পাঠানো ক্যামেরা টেকনিশিয়ানের সাথে পরামর্শ করে ক্যামেরা বসানোর স্থান, তার অ্যালাইনমেন্ট এবং ভোটিং কম্পার্টমেন্ট বা ভোটদান কক্ষ কোথায় হবে তা নির্ধারণ করতে হবে। অর্থাৎ ওয়েব ক্যামেরার ব্যাপারে পোলিং পার্সোনালদের মাথা ঘামানোর দরকার নয়, পুরো ব্যবস্থাটা করে রাখবেন সেক্টর অফিসার। ভোটের আগের দিন অর্থাৎ P-1 ডেতে ডিসিআরসিতে একটা হলে 20 থেকে 30 মিনিটের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ সেশনের মাধ্যমে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দায়িত্বগুলি পুনরায় বুঝিয়ে দিন। দরকার যেতে হবে এরকম একটা ব্যবস্থা রাখতে হবে, সেখান থেকে পোলিং পার্সোনালরা আবার সংক্ষেপে 20-30 মিনিটের মধ্যে কি দায়িত্ব কি করতে হবে সেটা বুঝে নেবেন। অর্থাৎ শেষ মুহূর্তে ব্রিফিং শেষে তাদের পয়েন্ট তালিকা দেওয়া যেতে পারে এবং তারা সমস্ত নির্দেশাবলী অনুসরণ করেছেন এই মর্মে একটা ডিক্লারেশন বা ঘোষণাপত্র স্বাক্ষর করে নিতে পারেন। অর্থাৎ পোলিং পার্সোনালদের একটা লাস্ট মিনিট যে ট্রেনিং বা শেষ মুহূর্তের ব্রিফিংয়ের জন্য 20-30 মিনিটের একটা সংক্ষিপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে প্রিসাইডিং সেক্টর অফিসারদেরকে ডিসিআরসিতে। ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে প্রতিটি পোলিং পার্টিকে নিরাপদে পৌঁছে দিতে হবে বুথে সেক্টর অফিসারকে এবং ভোট শেষে আবার নিরাপদে আরসিতে ফিরিয়ে আনতে হবে সেক্টর অফিসারকে। অর্থাৎ পোলিং পার্টিদের বুথে যাওয়া এবং বুথ থেকে আবার আরসিতে ফিরে আসার সম্পূর্ণ দায়িত্ব থাকছে সেক্টর অফিসারের। এই গরমের মধ্যে জল প্রচণ্ড প্রয়োজনীয় এবং অনেক সময় দেখা যায় যে খাবার জল পাওয়া যায় না। প্রতিটি পোলিং পার্টিকে সময়মতো খাবার ও জল পৌঁছে দেওয়ার দায়িত্ব সেক্টর অফিসারের এবং সেক্টর অফিসারের ব্যর্থতার কারণে কোনো যে পোলিং পার্টিকে স্থানীয় সাহায্য নিতে বাধ্য হন সেটা কর্তব্যে গাফলতির জন্য দায়বদ্ধ করা হবে সেক্টর অফিসারকেই। খাবার ও জলের সমস্যা হলে আপনারা মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন সেক্টর অফিসারকে। সেক্টর অফিসার নিশ্চিত করবেন যে পোলিং স্টেশনের ভিতরে অন্তত 6টি 3-পিন প্লাগ পয়েন্ট থাকে, 3টি ওয়েবকাস্টিংয়ের জন্য যা প্রবেশপথের কাছে অন্তত 8 ফুট উচ্চতায় থাকবে এবং বাকিগুলি পোলিং পার্টি এবং সিএপিএফের জন্য মোবাইল চার্জের জন্য যেন থাকে। ভোটের গোপনীয়তা রক্ষার জন্য সেক্টর অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলে ভোটিং কম্পার্টমেন্ট এবং এজেন্টদের বসার স্থান চূড়ান্ত করবেন এবং কোনো সন্দেহ থাকলে অবিলম্বে রিটার্নিং অফিসারের সাথে কথা বলবেন সেক্টর অফিসার। ভোটের দিন কোনো সমস্যার খবর পাওয়ার 15 মিনিটের মধ্যে সেক্টর অফিসারকে বুথে পৌঁছাতে হবে। প্রিসাইডিং অফিসার এবং সিএপিএফের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করতে হবে এবং অবিলম্বে রিটার্নিং অফিসারকে জানাতে হবে। অনেক সময় এমন হয় যে কঠিন পরিস্থিতি পড়ে প্রিসাইডিং অফিসার সেক্টর অফিসারকে ফোন করেছেন কিন্তু কোনো রেসপন্স পাননি, সেক্ষেত্রে কিন্তু সেক্টর অফিসার শাস্তির মুখে পড়তে পারেন। ক্যামেরার স্থানচ্যুতি বা ফুটেজ রেকর্ডিংয়ে ব্যাঘাত ঘটলে ওই বুথে পুনর্নির্বাচন হতে পারে, অর্থাৎ রিপোল হতে পারে। ওয়েবকাস্টিং বাধা দেওয়া, পোলিং এজেন্টকে বের করে দেওয়া বা ভোট প্রক্রিয়ায় বিঘ্নিত হওয়া সত্ত্বেও প্রিসাইডিং অফিসারের নিষ্ক্রিয়তার কারণে পুনর্নির্বাচন হলে পোলিং অফিসারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। মক পোল, ভোট শুরু, ভোটের সময় প্রতি 2 ঘন্টা অন্তর এবং ভোট শেষ হওয়ার সময়
সমস্ত জাতীয় ও রাজ্য স্তরের রাজনৈতিক দলের এজেন্টরা উপস্থিত আছেন কিনা তা সেক্টর অফিসার নোট করবেন। যদি শুরুতে উপস্থিত থাকা কোনো এজেন্ট দীর্ঘ অনুপস্থিতি লক্ষ্য করা যায় এবং ভোটের শেষেও না থাকেন, তাহলে সিএপিএফ এবং প্রিসাইডিং অফিসার কাছে তথ্য নেবেন এবং ডিক্লারেশন নেবেন যে কোনো ভয়ভীতির ঘটনা ঘটেনি বুথে, অর্থাৎ কোনো ভয়ভীতি বা হুমকি দিয়ে ওই এজেন্টকে সরানো হয়নি। বিষয়টি রিটার্নিং অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীকেও দ্রুত জানাতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে এই ক্যামেরার কি হবে, পোলিং পার্টি থেকে কিছু এর ব্যবস্থা গ্রহণ করতে হবে কিনা। এই নির্দেশে তাও বলা আছে, ভোট শেষে যখন পোলিং পার্টি ইভিএম এবং নথিপত্র গোছাবে, তখন টিমের সাথে থাকা ক্যামেরার যে টেকনিশিয়ান তিনি এই ক্যামেরাটি খুলে নেবেন এবং তার যে মাইক্রো এসডি চিপ সেটি একটি খামে মুড়ে তার পোলিং স্টেশন নাম্বার লিখে রিটার্নিং অফিসারের কাছে জমা দেবেন। অর্থাৎ যে ক্যামেরা থাকবে, ওয়েবক্যাম থাকবে, সে নিয়ে পোলিং পার্টির কোনো চিন্তা করার কারণ নেই। সেক্টর অফিসারের টিমের সাথে ক্যামেরাম্যানই এটি খুলবেন এবং খামে মুড়ে পোলিং স্টেশনের নাম ও নম্বর লিখে ওই মাইক্রো এসডি চিপটি রিটার্নিং অফিসারের কাছে জমা দেবেন। পশ্চিমবঙ্গ নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে প্রকাশিত যে নির্দেশিকা সেক্টর অফিসারের দায়িত্ব পোলিং পার্সোনালদের সঙ্গে রিলেটেড, তা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি উপকার আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।